হাজব্যান্ড, আমার ছেলে আমার অপোজিটে দাঁড়িয়ে আছে। ডাক্তার আমার পাশে দাঁড়িয়ে থাকতে বলেছে। তো দেখো আমার দাঁতও তোলা হয়ে গেছে। তো এই দাঁতটার জন্য আমি 3 মাস ধরে অনেক যন্ত্রণায় ভুগেছি। তো দাঁত তুলে বাড়ি চলে এসেছি। তো ডাক্তার এখন ঠান্ডা খেতে বলেছে, আইসক্রিম খেতে বলেছে। দেখো আমার ছেলে এখন আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। ও নিজে খায়নি, কিন্তু আমাকে দেখো আইসক্রিম খাইয়ে দিচ্ছে কন্টিনিউয়াসলি। সকাল সকাল আমি আর আমার ছেলে চলে এসেছি ছাদে। তো আমরা এখন আছি 7তলার ওপরে। দেখো আমাদের আবার জল চালানোর পালা পড়েছে, তো পাম্প চালিয়েছি। দেখো এই ড্রামটা ভরে গেছে আর এই দিকের ড্রামটা অল্প বাকি আছে। দেখো বন্ধুরা, বর্ষাকালের আকাশ কি সুন্দর, চারিদিকে মেঘ করে আছে। দেখো মেঘগুলো যেন পুরো প্রায় মাথার ওপর ভাসছে, কত কাছে দেখতে লাগছে। দেখো মেঘগুলো কত সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো যেন সব বিল্ডিংয়ের মাথায় একটা সেই পর্দা টাঙিয়ে রেখেছে যেন ওপরে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আমার ড্রাম প্রায় ভরে এসেছে। তো একটু পরে পাম্প অফ করে দেবো আমি। দেখো আমার মানু এখন একটু খেলছে, ওকে একটু নিচে নামিয়েছি কোল থেকে। আর দেখো আমাদের এই ড্রামগুলো এখন ভরা হচ্ছে। তো ড্রামগুলো প্রত্যেকটা ড্রাম ভরবে। তো টোটাল 5000 লিটার জল, এগুলো 1000 লিটারের করে ড্রাম। তো 5খানা ড্রাম আছে। দেখো ওইদিকে দেখো ওই ডোম শেপের ছাদটার মধ্যে কত কবুতর, কত পায়রা বসে আছে দেখো। তো এদিকে দেখো একটা কলেজ, গায়ত্রী কলেজ, ওইদিকে ওটা কলেজ, এই একটা ঘর একই। তো দেখো আমার মানু পায়রা উড়ে গেল, একটু ভয় পেয়ে গেছে, তো ছুটে এলো। দেখো এখন আবার পাইপগুলো ডিঙিয়ে ডিঙিয়ে ওদিকে যাচ্ছে। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে একটা। আর ওই দূরে দেখো কত বড় বড় স্কাই স্ক্যাপার উঠেছে। এইদিকেও দেখো পাহাড়, পাহাড়ের। দেখো আজকে কি কি রান্না হয়েছে: পটল ভাজা, কুঁদরি ভাজা, করলা ভাজা, আলু পোস্ত ভাজা, এখানে হয়েছে আমের চাটনি, দেখো আমের চাটনি, এখানে হয়েছে ডাল, আর এখানে আছে টক দই, আর এই হলো ভাত, আর এই হলো পাতিলেবু। দূর থেকে দেখতে দাও। ঠিক আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি আমার মানু রেডি হয়ে গেছি। দেখো আমার মানুকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, ততক্ষণ আমি আর আমার মানু বলি একটা রিলস বানিয়ে দিই। আজকে দেখো মনটা একটু খারাপ আবার একটু খুশি, কেন কি আজকে আমি যাচ্ছি একটা জায়গায়। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমার মানু আর আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি মনের মধ্যে ভয় নিয়ে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখো। আমরা এখন পৌঁছে গেছি ডেন্টাল ক্লিনিকে। দেখো আমি এখন বসে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দাঁত তুলতে এসেছি। দেখো আমার হাজব্যান্ড, আমার ছেলে আমার অপোজিটে দাঁড়িয়ে আছে। ডাক্তার আমার পাশে দাঁড়িয়ে থাকতে বলেছে। তো দেখো আমার দাঁতও তোলা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দাঁতটার জন্য আমি 3 মাস ধরে অনেক যন্ত্রণায় ভুগেছি। তো অ্যাট লাস্ট আমার দাঁত তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আজকে আমি দাঁত তুলেছি বন্ধুরা। তো দাঁত তুলে বাড়ি চলে এসেছি। তো ডাক্তার এখন ঠান্ডা খেতে বলেছে, আইসক্রিম খেতে বলেছে। দেখো আমার দাঁত তোলা হয়ে গেছে। তো আমার ছেলে এখন আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। ও নিজে খায়নি, কিন্তু আমাকে দেখো আইসক্রিম খাইয়ে দিচ্ছে কন্টিনিউয়াসলি। কেন কি ও দেখছে ওর মায়ের যন্ত্রণা হচ্ছে, ওর মায়ের বু হয়েছে, ও ব্যথাকে বু বলে জানে। তো দেখো আমাকে সমানে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, পুরো আইসক্রিমটাই আমাকে খাইয়ে দিল। আমার মানু একটুও আইসক্রিম খায়নি। তো দেখো ডাক্তার এখন ঠান্ডা লাগাতে বলেছে। আর পরের দিন দেখো বন্ধুরা, আমার বন্ধু আমার জন্য রান্না করে পাঠিয়েছে। আমার একটু দাঁত তুলেছি তাতেই বলে কিনা তোকে রান্না করতে হবে না, আমি রান্না করে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা দাঁতে গোড়ায় একটু ব্যথা ছিল, সেই জন্য আমি রেস্ট করছিলাম। আর আমার বন্ধু দেখো আমার জন্য সব নিরামিষ রান্না করে পাঠিয়েছে। সরি, আমরা 3জনেই খাবো, আমার মানু তো এসব খাবে না, তো ওর জন্য আলাদা খাবার করা হয়েছে। আর দেখো কী সব পাঠিয়েছে,
সন্ধেবেলা আমার বন্ধু ওর ছোট মেয়েকে নিয়ে এসে হাজির, দেখো আমি দাঁত তুলেছি বলে আমাকে দেখতে এসেছে, যেন আমার কি না কি হয়ে গেছে। হ্যাঁ, সামান্য একটা দাঁতই তো তুলেছি, আর যন্ত্রণায় 3 মাস ধরে ভুগছিলাম। তো যাই হোক, আমার বন্ধু এসেছে, খুব ভালো লাগছে।